কোচ নিয়ে যে আগ্রহটা এরকম গুঞ্জন গুজব এটা থাকে, এই কোচের কিন্তু সরাসরি যোগাযোগ কেউ করে না। নিশ্চয়ই দেখছেন যে কোচ নিয়ে যে নজিরবিহীন নাটক চলছে, কখনো শুনছি হয়ে যাচ্ছে, তারপর আবার শুনছি যে না, যে কোচের কথা বলা হচ্ছে তারা হচ্ছে বাফুফের কোনো কলই রিসিভ করছে না, যোগাযোগ রাখছে না। শেষ সময় পর্যন্ত যে খবর আছে সেটা হচ্ছে কোলম্যানের কাছ থেকে হয়তো সেরকম পজিটিভ পাওয়া যাচ্ছে না। যদি ছোট্ট করে জানতে চাই যে এরকম একটা অবস্থা কেন তৈরি হলো, সেটা কি যে বাফুফে এবারই প্রথমবার সার্কুলার দিয়ে কোচ নিয়োগ দিচ্ছে সে কারণে যে তারা আসলে জানে না যে প্রসেসগুলো কীরকম, কিভাবে এগোতে হয়, কিভাবে কমিউনিকেশনটা রাখতে হয়, এটা কারণ নাকি অন্য আর কিছু হতে পারে? দেখেন, কোচ নিয়ে যে আগ্রহটা এরকম গুঞ্জন গুজব এটা থাকে ওয়ার্ল্ডে, ইউরোপেও যদি দেখেন রিয়াল মাদ্রিদের যে আপনার মরিনহোকে নিয়ে আসার জন্য কিন্তু গুঞ্জন চলছে, তো এটা থাকবে। বাংলাদেশেও এই আগ্রহটা বাড়ছে, আমার কাছে ভালোই লাগছে। কে হবে না হবে এটা নিয়ে একটা সাসপেন্স থাকছে। তো আপনি যেটা বললেন যে এবারই প্রথম এবং এটাই কারণেই কি আমাদের এমনটা হচ্ছে কিনা, দেখেন এই কোচের কিন্তু সরাসরি যোগাযোগ কেউ করে না। তাদের এজেন্ট থাকে, ইভেন সাউথ এশিয়ান এজেন্ট থাকে, ইউরোপিয়ান এজেন্ট থাকে, এরকম বিভিন্ন এজেন্ট থাকে। তো এই যে 300 জনের যে তালিকা বললো বাফুফের থেকে জমা দেওয়া হয়েছে, তারা পেয়েছে, এটা কিন্তু সবাই যে নিজের কোচও হয়তো সেই কোচও হয়তো জানে না যে আমার সিভিটা ওইখানে জমা দিয়ে আছে। তা আমার মনে হয় যে কোলম্যান সঙ্গে যে লাস্ট টাইম যে বাফুফের যোগাযোগটা হয়েছে, সেখানে কিন্তু আমরা শুনেছি যে তার যে এজেন্ট তিনি একটা অর্থ দাবি করেছে। এটা খুবই স্বাভাবিক, তার করবে। এবং সে বাংলাদেশ, তার যদি চুক্তিটা হয়ে যেত, তিনি যতটা পেতেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কাছ থেকে যতটা নেবেন, আবার কোচের কাছ থেকেও কিন্তু তিনি সেই একটা সাম রেভিনিউ তিনি পান আর কি।